হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমার গলার অবস্থা একদমই ভালো নয়, তাও তোমরা কষ্ট করেই ভয়েস ওভারটা শুনে নিও। আমি সকালে উঠেই যেমন রোজ দিন করি সেটাই করলাম। সকালে একটু মুড়ি, কাজু, আলমন্ডস, আখরোট আর কিশমিশ দিয়ে একটুখানি মুড়ি খেলাম। তারপর আবার ব্রেকফাস্ট করব 8:30 9টার দিকে। তো 8:30টার দিকে আমি খেয়ে নিয়েছিলাম দই আর একটু মিহিদানা দিয়ে মুড়ি। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গিয়েছিলাম রান্না করতে। আজকে দুপুরের মেনুতে রয়েছে কুমড়ো বীজের ভাজা, উচ্ছে ভাজা, সয়াবিন ভাজা আর রয়েছে ঢেঁড়সের ভাজা। সয়াবিন ভাজাটা যদিও এখনকার জন্য নয়, রাতের জন্য বানিয়েছি, তাও দুপুরে যদি সবাই খেতে চায় তো খাবে। আর এইদিকে হচ্ছে আমার ভেন্ডি আলুর ঝোল, আর এদিকে হচ্ছে পোস্ত। আজকে পোস্তটাকে অন্যরকমভাবে বানিয়েছি। পোস্তটাকে বেটে দিইনি, পোস্তটাকে গোটা পোস্ত দিয়েছি, তেলে ভেজে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর এইদিকে রয়েছে সয়াবিন আলু ভাজা, এটাকে আমি রাত্রের জন্য ঝোল বানাবো। এই পর্যন্তই আজকের মেনু। আর চলো রান্নাগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে দুপুরের লাঞ্চ থালিটা অবশ্যই শেয়ার করব। আমার এখানে রান্না প্রায় শেষের দিকে। এই যে পোস্তটা আমি নামিয়ে দিয়েছি, আর পোস্তটা একটু টেস্ট করেছিলাম, সেটা খেতেও খুব ভালো হয়েছে। আর এইদিকে ভেন্ডি আলুর ঝোল এটাও হয়ে গেছে। আর ওইদিকে শুধু রাতের জন্য সয়াবিন আলুর তরকারিটা সেটাই ফুটছে, তবে এটাও আমি নামিয়ে দেবো। এটা আর বেশিক্ষণ টাইম লাগবে না। আজকে রান্না প্রায় শেষের দিকে, তো এটা নামিয়ে দিলে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। চলো রান্না কমপ্লিট করে আমি এখন একটু বেলের শরবত খেয়ে নিচ্ছি। মা সকালবেলায় একটু বেলের শরবত বানিয়েছিল, তো আমি বেলের শরবত একটু খেয়ে নিলাম। বেলের শরবত খেয়ে তারপর আধ ঘন্টা 1 ঘন্টা পরে আমি লাঞ্চ করতে বসেছি। আর লাঞ্চ তো আগের থেকেই বলে দিয়েছিলাম কি মেনু ছিল। কুমড়ো বীজের ভাজা, উচ্ছে ভাজা, পোস্ত আর ছিল ভেন্ডি আলুর ঝোল। আর রাতের জন্য বানিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি। আর আমার বর আজকে জল ঢালা ভাত খাচ্ছে, তার জন্যই ওর জন্যই আমি ভেন্ডি আলুগুলো ভেজে রেখেছিলাম, যেহেতু ঝোল খাবে না। আর ওই যে আম কাটা রয়েছে, ওটা লাস্টে ভাত খাওয়ার পরে সেটা খাওয়া হবে। এটা রোজ দিনের রুটিন হয়ে গেছে। যতদিন আম থাকবে ততদিন দুপুরবেলা ভাত খাওয়ার পরে এটা চলতেই থাকবে। তো লাঞ্চ কমপ্লিট করে আমি চলে গেছিলাম একটু ডাবের জল খেতে। আমি প্রায় দিনই দুপুরবেলা একটু ডাবের জল খাই। ডাবের জল খাওয়ার পরে একটা পার্সেল এসেছিলো, তো ওটাই আমি এখন আনবক্স করতে বসেছি। আর পার্সেলগুলোর মধ্যে ছিল 3টে ফেস ওয়াশের কম্বো প্যাক, মানে 2টো কিনলে একটা ফ্রি ছিল। এটা হিমালয়ার ফেস ওয়াশ 2টো অর্ডার করা হয়েছিল, মেশো থেকেই অর্ডার করা হয়েছিল। কিন্তু প্যাকেজ খোলার পরে দেখলাম যে ফেস ওয়াশগুলো একদমই ড্যামেজ প্রোডাক্ট। 2টো প্রোডাক্ট তো একদমই ড্যামেজ, আর একটা প্রোডাক্ট ছিল নতুন। যাই হোক, এগুলোকে রিটার্ন করার ব্যবস্থা করতে হবে। এত খারাপ এসছে যেটা ভাবা যায়নি। তারপর সকালবেলায় মা আমের আচার করবে বলে আমগুলোকে কেটে লবণ আর চুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। তো এগুলোকে রোদে দিয়ে এবার শুকনো করতে হবে। তো দুপুরবেলায় রোদে দিয়ে এগুলোকে শুকনোও করা হয়ে গিয়েছে, এখন বিকেলবেলায় এটা আচার করা হবে। তো এখানে মা মশলা ভাজছে, তো মশলার মধ্যে দিয়েছে জিরে, কালো জিরে, সর্ষে, ফোড়ন, এই সব কিছু দিয়ে মশলাটা বানিয়েছে, ওটাকে পেস্ট করবে। আর এদিকে তেল দিয়ে দিয়েছে কড়াইতে, আর দেওয়ার পরে আমগুলোকে দিয়ে দিয়েছে। তেলটা খুব বেশি পরিমাণ দেয়নি, যতটা পরিমাণ লাগবে, কারণ এটা তেল আচার হচ্ছে যদিও, তবে তেলটা বেশি থাকবে না, একদম শুকনো শুকনো মতো হবে। আর তেল দেবানি না, চিনি চিনি দিবা, একবার ভাজতে ভাজতে সিদ্ধ হবো, আমটা আবার ভাজতে ভাজতে তেল মশলাটা সিদ্ধ হয়ে যাবে। মশলাটা তো না শেষে দিবি, এটা সিদ্ধ হলে তবে চিনিটা দেবো। ওটা তেলটাই নাড়াতে সিদ্ধ হয়ে যাবে। আমরা তেমনি চিনিটা দেবা, চিনিটা নাড়াতে পাক ঘিয়ে না, পাক ঘিয়ে না হয়ে গেলে আর তারপর তো গুঁড়া মশলাটা দিয়ে দেবা। সেটা গুঁড়া করি লঙ্কা টঙ্কা সব একসাথে দিয়ে দেওয়া হবে। এখন সেটা তো এটা হয়ে যাবে কি মনে হয়, মিষ্টি আম টক নেই কবে ওটাই নাড়তে নাড়তে আমরাকে ছোটো ছোটো করছি না, কাজে সিদ্ধ হয়ে গেলে সেটা রসটা বাড়বে, চিনিটা গলি যাবে। চিনিটা গললে তারপরে তখন নাড়তে হবে, তারপরে চিনিটা আস্তে আস্তে পাক হয়ে যাবে, বুঝলি? ভোগের মতন হয়ে না, হাতে করে যেমন যেরকম করা হয় না, করা হয় সবরকম হয়ে যাবে। দিনে যে বুঝে বুঝে আর তেলটা বার হয়ে যাবে আস্তে আস্তে, টুকু যে তেলটা দেওয়া আছে দিনে যে হয়ে যাবে।
করতে হবে। আমটা শুকনো হিঁচে বেশি না, আরেকটু রই না ভিজা রহে কি করে না কি হয়ে যায়, তাড়াতাড়ি এটা বাড়িয়ে যায় বসটা। বাড়িতে একটু সময় লাগবে আস্তে আস্তে। আমরা শুকনো হিঁচে শুকনাটা হয়েছে না, এটা শুনে কি লাগে এই যে করতে একটু দেরি হবে, রসটা বাড়িতে দেরি হয়, কিন্তু এটা এখন গন্ধ মানে এখন 5 বছর হয়ে গেছে তাই আগে আর গন্ধ করবে না, রং পাল্টে যাবে। সেগা সেরকম হবে, সেগা হবে আস্তে সেগা হয়ে কি হবে ঘাঁটি। এদিকে মায়ের আচার একদম কমপ্লিটের পথে, চিনিটাও গলে গিয়েছে আর কালারটাও চলে এসছে। তো আমি মাকে বলেছিলাম যে কালারটা কখন আসবে, কিন্তু চিনিটা দেওয়ার পরে কালারটাও চলে এসছে। আর উপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। লঙ্কাগুলোকে একদমই গুঁড়ো করা হয়নি, মানে হাতে গুঁড়ো করে সেরকমভাবেই দেওয়া হয়েছে। আর ভেজে রাখা মশলাটাকে মিক্সচারে পেস্ট করে নিয়েছিল, ওটাই এখন দিয়ে দিচ্ছে মশলা আমের সঙ্গে। তো এটা ভালো করে আরেকবার নাড়াচাড়া করে মিশিয়ে নেবে, তারপর আচার একদমই কমপ্লিট। এরকম আচার খেতে জাস্ট অসাধারণ লাগে আমার। তো আমি বলেছিলাম মাকে একটু আচার বানাতে, তাই মা বানালো। আমি টক আচার খেতে একদমই ভালোবাসি না, তাই আমি বলেছিলাম যে একটু যেন মিষ্টি মিষ্টি হয়, সেই জন্যই একটু মিষ্টি আচারই বানালো। যাই হোক, আচারটা একদমই রেডি হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে দেবে, নামিয়ে এটা রেখে দেবে। তোমরা বাড়িতে কে এরকম করে আচার বানাও, আমের আচার, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আচারের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচারটা এখন হয়ে গেছে, তো এটাকে এখন একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঠান্ডা করতে হবে, তারপর কৌটাতে ঢোকাতে হবে। না হলে গরমটা তো আর কৌটার মধ্যে ঢোকানো সম্ভব নয়, তার জন্যই এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। হাওয়া পেলে তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আচার তো কমপ্লিট একদম। এখন আমি সন্ধেবেলার জন্য বেগুনি ভাজবো একটু। আমি আগের থেকেই বেগুন, কুমড়ো, পটল এগুলো সব কিছু কেটে রেখে দিয়েছিলাম, আর বেগুনগুলোতে লবণ হলুদও মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর বেসনটাকেও ফেটিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম, যাতে বেগুনিগুলো ভালো করে ভাজা হয়। আর এখানে আমি কিছুটা তুলেও দিয়েছি, সবাই সন্ধেবেলায় খেতে বসবে মুড়ি এখন একটু, তো তার জন্যই আমি একটু তাড়াহুড়ো করে আগের থেকে কয়েকটা তুলে দিয়েছিলাম। তারপর আবার ওগুলোকে নামিয়ে রেখে আবার কয়েকটা তুলছি, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের সন্ধেবেলায় এরকম মশলা মুড়ির সঙ্গে বেগুনি চপ এগুলো খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানিও। আমার তো খুব ভালো লাগে, যদিও তেলে ভাজাটা বেশি খাওয়া ভালো নয়, তাও সন্ধেবেলায় একটু আধটুকু হলে মন্দ হয় না। তো এগুলো ভাজা প্রায় হয়ে এসছে, এগুলোকে নামিয়ে সবাইকে এখন একটু মুড়ির সঙ্গে এগুলো দিয়ে পরিবেশন করব। সবাই খেতে থাকবে, তারপর আমার বাদবাকি যা আছে সেগুলো আমি ভাজতে থাকবো, কারণ দেরি হয়ে যাচ্ছে। সবাই এখন সন্ধ্যেবেলায় একটু মুড়ির সঙ্গে খাবে। তো সবার মুড়ি খাওয়া প্রায় হয়ে এসছে, এখন আমি একটু নিয়ে বসেছি। সবগুলো ভাজা কমপ্লিট। আমি এখন কুমড়ো, পটল, বেগুন এই সবগুলো ভেজেছিলাম যে, ওইগুলোর একটা দুটো করে নিয়েছি, আর একটু মুড়ি আর একটু শসা লঙ্কা এইসব নিয়েছি। আর কাকিমার বাড়ির থেকে দিয়েছিল মোমো, বাড়িতেই তৈরি করা হয়েছিল মোমোটা, কাকিমার বাড়িতে বানিয়েছিল। তো মোমো আর সস দিয়ে গিয়েছিল, তো ওগুলোও খেলাম একটু মুড়ির সঙ্গে। তারপর রাতে ডিনারে তো ছিল সকালের একটু ভেড়ি ভাজা আর কুমড়ো বীজের ভাজা, আর আমি একটু রাঙালি সেদ্ধ করেছিলাম, আমার জন্য করেছিলাম ভাত আর সয়াবিন আলুর ঝোল, আর সঙ্গে নিয়েছিলাম একটু আচার। ওরা সবাই রুটি খেয়েছিল। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসছি, কাল দেখা হবে।